আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার বাবা মুনাফিক, আপনার ভাই মুনাফিক, আপনার স্ত্রী যদি মুনাফিক হয়ে থাকে, তাহলে আপনি এখন জীবিত আছেন, ওই মুনাফিকদের জন্য যদি আপনি এখন দোয়া করেন, তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় আপনি নিজে যদি মুনাফিক হন, আর আপনার জন্য যদি আমি খতিব সাহেব এখানে দোয়া করি, যতই দোয়া করি আমার দোয়া কবুল হবে না। আপনার ছেলের দোয়া, ছেলের দান সাদাকা, এটা যদি কেউ ছেলে দান করে পিতার মাতার জন্য, তাহলে দান করার সাথে সাথে পিতা মাতার কবরের আযাব মাফ হয়ে যায়। কিন্তু যদি আপনি মুনাফিক হন, তাহলে আপনার ছেলে যদি আপনার জন্য দান করে, তাহলে এই দান কবুল হবে না, এই দানের কোনো ফজিলত আপনি পাবেন না। মুনাফিক এত খারাপ, মুনাফিক এত খারাপ, মুনাফিক এত খারাপ, এর জন্য যদি রাসূলও তার জন্য দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করেন না। তাহলে আমার দোয়া কবুল করবে? আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, আর আপনি যদি মুনাফিক হয়ে থাকেন, তাহলে আপনার দোয়া কবুল করবে? করবে না। মুনাফিক কাকে বলে আমরা বলেছি, মুনাফিকের আলামত কি, চেনার পয়েন্ট কি, আমরা এটা এক এক করে বিস্তারিত বলবো। যখন পয়েন্টগুলো বলবো, তখন মনে হবে হায় আমি তো মুনাফিক, আমি তো মুনাফিকদের কাতারের মধ্যে আছি। এই জন্য আগে আপনাকে সতর্ক করে নিচ্ছি মুনাফিকদের পরকালীন শাস্তি কি, আর আজকে বলছি মুনাফিকদের দুনিয়াবী শাস্তি কি। মুনাফিকদের জন্য যদি কেউ দোয়া করে, তার জন্য যদি কেউ সদাকা করে, তাহলে তার দোয়া, তার সদাকা আল্লাহ কবুল করবেন না। এমনকি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের জানাজায় উপস্থিত হওয়ার জন্য উদ্যত হলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে জামাটা টেনে ধরলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য ৭০-এর অধিক ৭০ বার যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ এই মুনাফিককে ক্ষমা করব না। কি বুঝলেন? মুনাফিকদের জন্য যদি স্বয়ং আল্লাহর নবী ৭০ বার ক্ষমা চায়, তাহলে আল্লাহ বলছেন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, এই মুনাফিককে আমি ক্ষমা করব না। মুনাফিকদের দোয়া স্বয়ং আল্লাহর রাসূলও দোয়া করলে সেই দোয়াটা কবুল করা হতো না মুনাফিকদের জন্য। মুনাফিক এত খারাপ। তার মানে এক নাম্বার তাদের জন্য দুনিয়াবী শাস্তি। কেউ যদি পৃথিবীতে জীবিত থেকে তার জন্য কোনো কিছু দোয়া করে, ইস্তিগফার পাঠ করে, বলে আল্লাহ আমার বাপ বোঝে নাই ভুল করেছে, আমার মা বোঝে নাই ভুল করেছে, তাকে আপনি ক্ষমা করুন, আর সে যদি মুনাফিক হয়ে থাকে, তাহলে তার দোয়া কবুল হবে না।